আচ্ছা, তাহলে আমাদের আমাদের ইয়াটা ছিল, কোশ্চেনটা ছিল এরকম যে আমরা HTML এর দুইটা ইনপুট ফিল্ড থাকবে, দুইটা ইনপুট ফিল্ড থেকে আমরা যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোর মধ্যে আমরা চেক করব কোনটা ম্যাক্স নাম্বার, তাই তো? ওকে, তাহলে তো শুরুতেই আমি যেটা করি HTML এর ডিজাইনটাকে কমপ্লিট করি। তাহলে প্রথমে আমি লেভেল ইউজ করতেছি। সো লেভেলে আমি লিখলাম নাম্বার 1। আমি একটু ব্রেক ইউজ করে দিই, আমি পরপর চাচ্ছি আর কি। সো ইনপুট টাইপ টেক্সট থাকুক, সমস্যা নাই। আইডি, সরি শিফট ধরে রাখছিলাম তো এই জন্য পরে নেই, দুঃখিত। 1, হ্যাঁ আইডি দিচ্ছি আমি নাম্বার 1, হ্যাঁ। সো ব্রেক, দেন আমি জাস্ট এই দুইটা লাইনকে কপি করে নিচে নামিয়ে নিচ্ছি। সো 2, হ্যাঁ। আর এখানে আমরা একটা বাটন দিচ্ছি, বাটন ভ্যালু দিচ্ছি ফাইন্ড ম্যাক্স নাম্বার, বড় বাটনই বানালাম আমরা, হ্যাঁ। সো এখানে একটা ব্রেক দিলাম। আপনারা তো ইনপুট বক্সে দেখাইছেন, আমি এটা লেভেলের মধ্যে দেখাবো এবার রেজাল্ট, হ্যাঁ। সো লেভেল আইডি রেজাল্ট, ওকে ওকে ফাইন। তো আমার HTML লেখা শেষ, এবার আমি স্ক্রিপ্ট লিখবো। তাহলে শুরুতে আমরা যে কাজটা করব, আমরা একটা ফাংশন বানিয়ে নেব, যেহেতু আমাদের বাটনে কল করতে হবে, তাই না? তাহলে আমরা একটা ফাংশন বানিয়ে নিচ্ছি। ফাংশন, এটা একটা নেম দেই, ফাইন্ড ম্যাক্স নাম্বার। খেয়াল করছেন তো আমি কীভাবে লিখলাম শব্দগুলো? ওকে, দেন আমার লেট নাম্বার num1 ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সরি নাম্বার 1 না, নাম্বার 1 ডট ভ্যালু। সো এখানে আমি নাম্বার 2 করে দিলাম, এখানেও আমি নাম্বার 2 করে দিলাম। আপাতত আর কোনো কাজ নেই, সরাসরি আমি এবার ইফে চলে যাচ্ছি। সো ইফ so number 1 is greater than or equal number 2, দেন আমরা এখানে চাই কিছু একটা, চাই কি চাই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট ডট ভ্যালু equals to number 1 plus is max number, ডান, ঠিক আছে। দেন এই লাইনটাকে আমরা আবার এখানে নিয়ে নিলাম, সরি একটা এরর মনে খাবো আমরা, আচ্ছা দেখি খাইয়ে নেই, তারপর চেঞ্জ করব। সো নাম্বার 2, ওকে। আমরা একটা কাজ এবার সেরে নিই একবারেই, এটাকে পার্স করে নিই আগে থেকে, নাইলে তো আবার ঝামেলা করবে, তাই না? সো পার্স ইন্টিজার পেস্ট। সো এটার ক্ষেত্রেও তাই, পার্স ইন্টিজার পেস্ট, সেভ। এবার আমরা এই মেথডটাকে কল করে দেব কোথায়, বাটনের মধ্যে। সো অন ক্লিক, সেভ, ডান। সো এবার আমরা এটাকে রান করি। ওকে, সো দেখি কি হয়, 90 100 আসে নাই, হ্যাঁ যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আচ্ছা, আমরা চেঞ্জ করলাম কি, আমরা বললাম ইনার HTML, আমরা এবার আর ভ্যালু লিখলাম না। সো ইনার HTML কেন লিখলাম সে ব্যাখ্যাটা এবার দেই। ইনার HTML লিখলাম এই কারণে, আমরা চাচ্ছি এই ভ্যালুটা এই ব্র্যাকেটের মাঝখানে আসুক, তাই। বুঝতে পারছেন তো? সো কোনো
ট্যাগের ভিতরে যদি ভ্যালু চান, যে এরকম জায়গায় যদি ভ্যালু চান, তাহলে আপনাদেরকে অবশ্যই লিখতে হবে ইনার HTML। আর আমরা ওখানে লিখছিলাম ইনপুট। তো আমরা জানি যে দেখেন ইনপুট ফিল্ডে কিন্তু আমরা চাইলে একটা প্রপার্টি হিসাবে ভ্যালু ইউজ করতে পারি। তো তখন আমরা যদি ভ্যালুটা লিখি তখন সে কী করে ওটার ভিতরে দিয়ে দিতে পারে এই ভ্যালু লেখার কারণে। কিন্তু এখন যেহেতু আমরা এটাকে চাচ্ছি এই ট্যাগের ভিতরে, এজন্য আমাদের লিখতে হবে ইনার HTML। তার মানে এই HTML এর ভিতরে যাই লিখো, এই ট্যাগের ভিতরে যাই লিখো, কথাটার মানে হচ্ছে এটা। ওকে, হ্যাঁ। সো আমরা যদি রিফ্রেশ করি সে 105, সো ফাইন্ড ম্যাক্স নাম্বার, সো 105 ইজ ম্যাক্স নাম্বার। তার মানে লেভেলের কাজ হলো কি, আমি আসলে লেভেলের মধ্যে আমার এই রেজাল্টটাকে দেখানোর চেষ্টা করলাম, এই জাস্ট লেভেলটার মধ্যেই। ওকে, আমরা চাইলে এখানে স্প্যান ইউজ করতে পারতাম লেভেল না দিয়ে, যদিও লেভেলটা আসলে এখানে ইউজ করা একদমই বাজে কাজ করছি আমি, এখানে স্প্যান ইউজ করাটা সবচেয়ে বেস্ট। ওকে, সো একই রকমই আসবে, কোনো টেনশন করার দরকার নেই। ওকে, সেম জিনিস। হ্যাঁ, এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা 3টা নাম্বারের মধ্যে থেকে ম্যাক্স নাম্বারকে খুঁজে বের করব। সো আমরা সরাসরি তাহলে স্ক্রিপ্টে চলে যাচ্ছি, আমরা 3টা নাম্বার থেকে ম্যাক্স নাম্বারকে খুঁজে বের করব। ওকে, তাহলে আমরা 3টা নাম্বারই প্রম্পট থেকে রিসিভ করব। তো যেহেতু প্রম্পট থেকে রিসিভ করব, একটু চুরি তো করাই যায় নাকি, আমাদের আগের কোড থেকে নিয়ে। সো আমরা যেটা করলাম, আমাদের আগের কোড থেকে আমরা এই 3টা ভ্যালু নিয়ে নিলাম, আমরা আরেকটা ভ্যালু এখানে অ্যাটাচ করে দিচ্ছি জাস্ট 3rd নাম্বার হিসাবে। এখানে আমরা 3 ইউজ করতেছি। ওকে, সো লজিক লেখার পালা, কারণ আমাদের মূল উদ্দেশ্য লজিক শেখা আসলে, তাই না? লিখতেছি। সো লজিক লেখার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন যে লজিকটা লিখছি সেই লজিকটার কারণও মানে কী করলাম আমরা, সেটা হচ্ছে নাম্বার 1টা বড় কিনা সেটাকে চেক করতেছি। তো আমরা যখন এই 3টা নিয়ে কাজ করব তখনও আমাদেরকে এই সেম চেকই করতে হবে যে আমরা যেই নাম্বারটা লিখতেছি সেই নাম্বারটা 2 নাম্বার মানে আমাদের ইনপুট 2 থেকে বড় কিনা এবং ইনপুট 3 থেকে বড় কিনা, 2টা চেকই আমরা একবারে শেষ করে ফেলবো, তাহলে তো ম্যাক্স নাম্বার বের করতে পারবো না। তাই 2টা চেক যদি একসাথে আমরা বের করতে চাই, তাহলে আমরা যেটা করব, এখানে এসে আমরা বাড়তি হিসাবে আবার অ্যান্ড সাইন ইউজ করবো। সো এইখানে এসে আবার আমরা লিখবো সেই ইনপুট 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে আমরা বলবো ইনপুট 3। তার মানে দেখেন আমি বলতেছি ইনপুট 1কে ইনপুট 2 এর চেয়ে বড় হইতে হবে, এবং মনে আছে তো কালকে অ্যান্ডের ঘটনা, ইনপুট 1কে ইনপুট 3 এর চেয়ে বড় হইতে হবে, তার মানে ও 2টার চেয়েই বড়। তো যদি 2টার চেয়ে বড় হয় তাহলে ইনপুট 1 ম্যাক্স নাম্বার। ক্লিয়ার তো? সো এবার যেটা করতে হবে, আমাকে আরও একটা চেক করতে হবে, কারণ এবার এখানে টার্গেট ছিল আমরা ইনপুট 1কে ম্যাক্স করছি, আর এবার টার্গেট করবো আমরা ইনপুট 2কে ম্যাক্স করার জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যেটা করতেছি এখানে আমি লিখতেছি এলস ইফ দেন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তাহলে কিন্তু এরর খাওয়া শুরু করবেন। সো ডান। এবার আমি যেটা করবো, একটু চুরির মানে একটু ডাকাতি করবো, এই কোডটাকে আবার এদিকে নিয়ে আসবো, আমি নিয়ে এসে আমি একটু চেঞ্জ করবো, কারণ আমার টার্গেট কাকে বড় করানো, 2কে, তাই না? তাইলে আমি এখানে দিলাম 1। আমি আরেকটু সহজে করতে পারতাম, বাট আপনাদের বোঝার জন্য এভাবে করছি। 2 এখানে থাকবে 3, ঠিক আছে? তার মানে আমি বলতেছি 2 যদি 1-এর চেয়ে বড় হয়, আবার এই 2 যদি আবার 3-এর চেয়ে বড় হয়, তাহলে এবার ম্যাক্স কে 2, আর নাহলে ম্যাক্স কে 3। প্রোগ্রাম শেষ। আচ্ছা, তাহলে আমরা এই কোডটা একটু রান করি। সো 300, 3003, ও 300 2বার দিছি। আচ্ছা ফাইন, 2বার দিছি তো হয়ে গেল। তাহলে ভুল করে একটা ভালো জিনিস শিখলাম আমরা, যে যদি সেম হয় তাহলে যে কোনো একটা দেখাবে, ওই যেহেতু ইকুয়াল সাইন ইউজ করছি। আর যদি ইকুয়াল সাইন ইউজ না করতাম, ও কী করতে জানেন, ও কিন্তু তখন 30কে বড় দেখাইতো, 30কে ম্যাক্স দেখাইতো। দেখবেন আমরা ইকুয়াল সাইন সবগুলো তুলে দিলাম আর কি, হ্যাঁ, লজিক থেকে। সেবার আমরা রান করি, একটু আমি রিরান করতেছি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম একটা দিয়ে, হ্যাঁ এবার দিচ্ছি আমরা। সো কত, 330, সরি 50, আবার 330। ওকে, হ্যাঁ একটা তো দেখাবেই, কিন্তু সরি হ্যাঁ এটার এই যে ফাঁকাটা এখন পাওয়া গেছে। সো 300, আবার 300, এবার 50, দেখছেন এবার 50 ম্যাক্স দেখাইছে, ঠিক আছে? সো লজিক্যালি ভুল করছি কিন্তু আমরা, তাহলে এবার এই জন্যই আমরা ইকুয়াল সাইনগুলোকে ওখানে ব্যবহার করছি।